নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদন গ্রামাঞ্চলের শিশুরা কিভাবে ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনের উপজীব্য একটি বাংলা দৈনিকে প্রকাশিত তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিষয়টি হলো, এ রাজ্যে প্রাথমিক শিক্ষায় অবক্ষয় শুরু হওয়ার কারণে শিক্ষা জগতের বেশিরভাগ অংশেই ইতিবাচক কোনো ছবি দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে শিক্ষা ব্যবস্থার ভেতরে পচন ধরার বিষয়টিকে সামনে তুলে ধরা হয়েছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার যে গোড়ায় গলদ রয়েছে সেই বিষয়টিকেই সামনে আনা হয়েছে। ফাউন্ডেশন লিটারেসি ও নিউমেরেসি নামে সম্প্রতি প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল যে রিপোর্ট তুলে ধরেছে, তাতে দেশের বৃহৎ রাজ্যগুলির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে একটা মর্যাদার স্থানে রাখা হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে এ রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে স্কুল ছুটের হার 0 দেখানো হয়েছে। পাশাপাশি অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট রুরাল নামে একটি বেসরকারি সংস্থা সম্প্রতি একটি সমীক্ষা করার পর তারা যে তথ্য সামনে এনেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং চরম হতাশাব্যঞ্জক। এই বেসরকারি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, প্রথম শ্রেণীর 14.3% শিক্ষার্থী 1 থেকে 9 সংখ্যা চেনে না। তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়া 4.4% শিক্ষার্থী সংখ্যা চেনে না। একইভাবে চতুর্থ শ্রেণীর 16.4% পড়ুয়ার অক্ষর জ্ঞান থাকলেও তারা শব্দ পড়তেই পারে না। এমনকি চতুর্থ শ্রেণীর 5.2% পড়ুয়া অক্ষরই চেনে না। প্রাথমিক শিক্ষার এই দৈন্যদশা দেখার পেছনে পাস ফেল তুলে দেওয়ার বিষয়টিকেই অভিযুক্ত করেছেন অধিকাংশ শিক্ষাবিদ। তাদের অভিমত, পাস ফেল সিস্টেম তুলে দেওয়ার কারণেই শিক্ষার্থীদের শেখার আগ্রহ নষ্ট করে দেওয়া হয়েছে। না পড়লেই যখন উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে তখন আর পড়াশোনা করার তাগিদ না থাকাটাই স্বাভাবিক। পাস করার ক্ষেত্রে যখন কোনো বাধাই থাকছে না, তখন পড়াশুনোর প্রতি আর আগ্রহ জন্মাবে কিভাবে? জানার ইচ্ছেটাই বা কিভাবে থাকবে? প্রাথমিক স্তরে পুরোটাই যদি বিনা পরীক্ষায় পার করে দেওয়ার পাকাপাকি ব্যবস্থা করে রাখা হয়, তাহলে বর্তমানে যে চিত্রনাট্য ও প্রহসন দেখা যাচ্ছে সেই চিত্রনাট্য ও প্রহসন চলতেই থাকবে। শিশুদের এই সর্বনাশ থেকে বের করে আনতে আমাদের এই বিবর্তিত আর্থসামাজিক পরিমণ্ডলের মধ্যেই শিশুদের কোমলমতিকে আকৃষ্ট করার মতো অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। পাঠদান পদ্ধতির পরিবর্তন করার পাশাপাশি শিক্ষকদেরও কর্মশালার ব্যবস্থা করা প্রয়োজন। শিশু শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো উপযুক্ত পাঠ্যক্রম চালু করারও আবশ্যকতা রয়েছে। এসবের পাশাপাশি আরেকটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে শিক্ষক নিয়োগ এবং প্রয়োজন অনুসারে উপযুক্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা। বর্তমান প্রাথমিক শিক্ষার এই হাল অনুভব করে পুরোপুরি হতাশ হয়ে পড়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সমাজে এখনও অজস্র শিক্ষা ও ছাত্রদরদী শিক্ষক রয়েছেন। সেই উদয়ন পণ্ডিত বুনো রামনাথরা আজও সভ্যতার মধ্যে জেগে রয়েছেন। শিক্ষার্থীদের জন্য তাদের সব কিছু উজাড় করে দিতে যারা আজও কার্পণ্য করেনি, সরে আসেননি নিজেদের শিক্ষাগত আদর্শের জায়গা থেকে, তারা এখনও রয়েছেন। অভাব দারিদ্র্যের কবলে ঘুণ ধরে যাওয়া গ্রামাঞ্চলের শিশুরা 2 দশক আগেও অনেকেই স্কুলের বারান্দা পর্যন্ত পৌঁছাতে পারত না। সেই সব শিশুসহ সমস্ত শিশুদের শিক্ষার আলো দেওয়ার তাগিদে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করে শিক্ষার আঙিনায় নিয়ে আসার চেষ্টা করা হয়। শিশুদের শিক্ষাঙ্গনে নিয়ে আসার জন্য বিনামূল্যে পোশাক পরিচ্ছদ, বই, খাতা, জুতোসহ যাবতীয় শিক্ষার সরঞ্জাম দেওয়ার আইনগত ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি চালু করা হয় মিড ডে মিল। এত প্রচেষ্টার পরেও গ্রামাঞ্চলের কচিকাচাদের একটা বড় অংশ আজও অন্ধকার ছায়ার মধ্যেই রয়ে গেছে। বিনামূল্যে শিক্ষা সরঞ্জাম কিংবা দুপুরের খাবার দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা ভাবার কোনো কারণ নেই। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, শিক্ষার্থীদের একটি অংশ স্কুলে আসে শুধুমাত্র দুপুরের খাবার খাওয়ার জন্য। যাদের জন্য শিক্ষা, তাদের একটি বড় অংশ যদি এভাবে শিক্ষার অধিকারের রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে, তাহলে আমাদের সভ্যতাও অন্ধকারের অভিমুখে এগিয়ে যাবে নাকি? এই প্রশ্নের সঙ্গে আজকের প্রতিবেদন শেষ করলাম। প্রতিবেদনের প্রাসঙ্গিকতা নিয়ে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।